জলতাঙ্কের টিকা তাহলে ঝিনাইদহে পাওয়া গেল। ঝিনাইদহের সাধারণ মানুষ এভাবে নেমে আসবে জলতাঙ্কের টিকা দেওয়ার জন্য, তা আমি ভাবতেও পারিনি। ভাবছিলাম পুলিশ প্রশাসন সমাজ সবাই নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে পরাজিত হবে, কিন্তু জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ আজকে ঘটল। এর আগে তাদের আরো যে নেতা, এই যে আক্তার, তারপরে হাসনাত, সার্জিস, তারা পালাইছিল কিসে বলেন তো? সেনাবাহিনীর ওই যে এপিসিতে করে। আর আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি পালালো পুলিশের গাড়িতে করে। সময় বলছিল না টুঙ্গিপাড়া তুলে দেবে, গোপালগঞ্জ তুলে দেবে, আরেকজন বলছিল গোপালগঞ্জের ড্যাশ 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 ছিঁড়ে ফেলবে। তো আমার কথা আপনি যুক্তি দিয়ে কথা বলবেন, বুদ্ধি দিয়ে কথা বলবেন। আমি ভাবছিলাম এই টিকাটা লালমনিরহাটে দিয়ে দেবে, কারণ লালমনিরহাটে গিয়ে তিনি দুলুভাইকে মাফিয়া বলছেন। দুলুভাই অত্যন্ত মানবিক একজন মানুষ, এবং তাকে যখন গ্রেপ্তার করতে আসছিল আওয়ামী লীগের সময়ে, লালমনিরহাটের 25 কিলোমিটার যাবৎ ওইখানের মানুষ অবরুদ্ধ করে রেখেছিল পুলিশকে। চিন্তা করতে পারেন। তো সেই জেলায় গিয়ে দুলুভাইকে মাফিয়া বলে। তো এই যে কোনো বিবেচনা না করা, যখন যাকে তাকে শেমিং করা এবং চরিত্র হনন করা, এটা একটা শুধুমাত্র পাগলামি। পাগলা কুত্তা যেরকম রাস্তাঘাটে যাকে দেখে তাকেই কামড়ায়, ঠিক একই রকম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। আর সেই পাগলা কুত্তার ভ্যাকসিন দেওয়া হলো ঝিনাইদহ থেকে।